হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে জর্দা সেমাই। মিষ্টি জর্দা কিন্তু চাল দিয়ে হয়, আমি এবার দেখালাম সেমাই দিয়ে। ঘরোয়া যে কোনো প্রোগ্রামে অথবা ঈদ উপলক্ষেও এই রেসিপিটা করে নিতে পারবেন খুব সহজে। চলে আসি রান্নায়। প্রথমে আমি সেমাইটাকে শুকনো খোলাতে টেলে নিয়েছিলাম। এই সেমাইটা নুডলসের মতো সেদ্ধ করে নেব খুব অল্প সময়ের জন্য। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটু লবণ, তেল এবং ফুড কালার। যখন পানিটা ভালোভাবে বলক চলে আসবে তখন সেমাইটা আমি দিয়ে দেব। সেমাইগুলো একবারে সব দিব না, অল্প অল্প করে দিয়ে দিব। দেওয়া শেষ হলে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে দলা পাকিয়ে না যায়। যখন দেখব সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন ওই নুডলসের মতো একটি জালিতে সেমাইগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে সেমাইটা ঠান্ডা করে নেব এবং পানি ঝরিয়ে নেব। এবারে চুলাটা অন করে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। প্রথমেই বলে রাখি, ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এই ঘিয়ের ফ্লেভারটাই অনেক সুন্দর আসে। এই ঘিয়ের ফ্লেভারের কারণে জর্দা সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপরে ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2-3টা এলাচ এবং দারচিনি। তারপরে আমি দিয়ে দেব পানি ঝরা দিয়ে রেখেছিলাম ওই সেমাইটা। একে একে দিয়ে দেব নারকেল কোড়া এবং তার সাথে দিয়ে দেব চিনি। সব উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। খুব আলতো হাতে সেমাইটা নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায়। এবং দেখতেই পাচ্ছেন সেমাইটা সেদ্ধ করার পরে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু সেমাইটা আরও ভেঙে ভেঙে যাবে। যাতে সেমাইটা বেশি ভেঙে ভেঙে না যায়, খুব আলতো হাতেই এই সেমাইটা নেড়েচেড়ে দিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, যখন আপনারা এই সেমাইয়ের রেসিপিটা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আর যখন মনে হবে যে একটু লেগে যেতে চাচ্ছে তখন চুলার আঁচটা একটু লোতে দিয়ে দেবেন। আমি কিন্তু এই রেসিপিটা ঈদ স্পেশাল করে থাকি। সবাই পছন্দ করে আমাদের ঘরে এবং আমিও পছন্দ করি, এই কারণে ঈদেই করা হয়। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে রেখেছিলাম। আমার শাশুড়িকে দেখতাম ঈদ উপলক্ষেই এই রেসিপিটা করে। যখন সেমাইটা হয়ে আসবে তখন ভেজে রাখা চীনাবাদামটা দিয়ে দিব। এই তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই মজাদার, খুবই লোভনীয়। আমার তো মনে হয় আপনারা এই রেসিপিটা দেখার সাথে সাথেই রান্না করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সাথেই থাকবেন।